আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। এই বাংলাদেশ এই প্রথম চোর দুর্নীতির যে বীজ বপন হয়েছিল ওনার আমল থেকে হয়েছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। ওনার চরিত্রটা যদি আমরা বিশ্লেষণ করি, মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান আর এই উনি প্রেসিডেন্ট হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এক ছিলেন না। মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান যেরকম ছিলেন, উনি যখন প্রেসিডেন্ট হন তারপরে আর উনি তার ওই অবস্থান ধরে রাখতে পারেননি। এটা আমি কিভাবে জেনেছি? উনি তার একটা বক্তব্য বলেছিলেন, আমার দেশে যতজন মানুষ আছে ততটা কম্বল উনি বিদেশ থেকে আনছিলেন। উনি বলছিলেন যে আমার ভাগের কম্বলে উনি পায়নি, ভাগ করতে যায় না। সারা দুনিয়ার মানুষের পাইছে অনেক মূল্যবান করি, আমি পাইছি চোরের করি। এটা আমরা জানেন? তার মানে ওনার আমলে এই বাংলাদেশ এই প্রথম চোর দুর্নীতির যে বীজ বপন হয়েছিল ওনার আমল থেকে হয়েছিল। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। উনি ভিন্ন মতামত সহ্য করতে পারেন নাই। উনি এক ন্যায়পূর্ণ কানুন আইন করতে চেয়েছিলেন। উনি বাংলাদেশে বিভিন্ন মতাদর্শী মানুষদের গলাটিকে হত্যা করে বাংলাদেশের এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভাষার কায়েম করেছিলেন। আমার যতটুকু বিদ্যার বুদ্ধি আছে, এই দুটা জিনিসই তার পতনের উদাহরণ ছিল। যারা পরকে সহ্য করতে পারে না, অন্যের মতামত সহ্য করতে পারে না, তারা প্রতিহিংসা করেন। আর আল্লাহর কোরআনে সুস্পষ্ট উল্লেখ আছে, হিংসা এবং প্রতিহিংসা আল্লাহ সহ্য করে না। যাই হোক, শেখ মুজিব সাহেবের অধ্যায় শেষ।